হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। নিজের জন্মদিন উপলক্ষে আড়ং থেকে এবার বেশ কিছু জিনিস শপিং করা হয়েছে, তাই ভাবলাম আড়ং থেকে যা যা নিয়েছি সব একবারে এক ভিডিওতেই দেখিয়ে দিব। আমি বরাবরই নিজের জন্য শপিং করতে বেশ পছন্দ করি এবং আমার আশেপাশে পছন্দের মানুষদের জন্য শপিং করতে পছন্দ করি। আমার সেন্টেড ক্যান্ডেল খুবই পছন্দ। আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা অবশ্যই জানেন এই ক্যান্ডেলটা আমার এত বেশি পছন্দ হয়েছে। এটার শেপ এবং এটার স্মেলটা এত বেশি সুন্দর ছিল যে না নিয়ে আর পারলাম না। আর প্রত্যেকটা প্রোডাক্টেরই চেষ্টা করেছি প্রাইস সহকারে দেখানোর। আমার বাসাটা মেইন রোডের পাশে হওয়াতে প্রচুর গাড়ির হর্ন শোনা যায়, তাই এই জিনিসটার জন্য সবার কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তারপরে এই লিপস্টিক হোল্ডারটা নিয়েছি। এটাতে বড় সাইজের লিপস্টিক খুব একটা রাখা যায় না, ছোট সাইজের যদি হয় তাহলে এটাতে অ্যাটাচ হয়। আর এটাতে আমি মেবি কোনো জুয়েলারি বা চেইন, ছোট কোনো জুয়েলারি রাখার জন্যই নিয়েছি আসলে। তারপর ঘুরতে ঘুরতে এই কাপ সেটটা পছন্দ হয়ে যায়। এটা না নিয়ে আর বাসায় আসতে পারলাম না। এটা এত বেশি অ্যাস্থেটিক যে এটা নিয়ে আসতে হলো। যেহেতু আমার প্রচুর চা কফি খাওয়া হয়, আমার ভিডিও যারা দেখেন তারা জানেন আমি প্রচুর পরিমাণে চা কফি খেয়ে থাকি, তাই নতুন নতুন কাপ মগ এগুলো কালেক্ট করতে আমার খুব ভালো লাগে। আমার বাসায় এত এত মগ হয়েছে যার জন্য এখন আমার বকা শুনতে হয় কেন আমি নতুন মগ কিনে নিয়ে এসেছি। যারা আমার জন্মদিনের ব্লগটা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন আমার মগের প্রতি কি পরিমাণ ফ্যাসিনেশন কাজ করে। এখন এমন অবস্থা হয়েছে যে বাসায় কাপ আর মগ রাখার জন্য আর কোনো জায়গা নেই। এই সব রাখার জন্য আমার আলাদা একটা শোকেস বানানো প্রয়োজন। আমার বোনের ছেলেকে গিফট করার জন্য এই কাঠের কলমটা নিয়েছি। টি টেবিলে রাখার জন্য এই টেবিল ম্যাটটাও নিয়েছি। এটা প্রাইসও বেশ রিজনেবল লেগেছে আমার কাছে। আর এর কালার কম্বিনেশনটা আমার বাসার অ্যাস্থেটিক্সের সাথে যায়। আমার বাসার বেশিরভাগ ফার্নিচারই কাঠের, তাই আমি চেষ্টা করি ব্রাউন বা গোল্ডেন কালারের মধ্যেই জিনিসপত্র কেনার, যেটা আমার বাসার সাথে মানাবে। এরপরে একটা ফটো ফ্রেম নেই। এটার সাইজটা খুবই কিউট লেগেছে আমার। হয়তো এটাতে আমি আর আমার বিড়ালের কোনো একটা ছবি রাখবো। এটার প্রাইসটাও বেশ কমই ছিল। তারপর একটা মাটির বাটি নিয়েছি। এটাকে আসলে মাটির বাটি বলবো নাকি ফুলদানি বলবো আসলে আমি জানি না। আমার কাছে এটা একটা বাটি শেপই মনে হয়েছে। এটা নেওয়ার একটা বিশেষ কারণও অবশ্য আছে। আড়ং থেকে এবার আমি রোজ ফ্লেভারের এই পটপৌরিগুলো নিয়েছি। এগুলো রাখার জন্যই মেনলি আমার এই বাটিটা কেনা। এর আগে কখনো আমার পটপৌরি ব্যবহার করা হয়নি। এগুলো কোনো পাত্রে রেখে ঘরের যে কোনো জায়গায় রেখে দিলে খুব সুন্দর একটা স্মেল ছড়ায়, যার জন্যই আমার এই পটপৌরিগুলো নেওয়া। ব্যবহার করলে বুঝতে পারবো আসলে কতটা কার্যকরী। এরপর একটা জুয়েলারি বক্স লাগতো, তাই এটা দেখে বেশ ভালো লেগেছে। এটার কালার কম্বিনেশন, উপরের কারুকাজটা খুবই সুন্দর লেগেছিল। এটা মূলত আমি গিফট করার জন্য নিয়েছি, আমার নিজের জন্য নিইনি। আর এর ভিতরে বেশ ভালোই জায়গা আছে। এবার জন্মদিন উপলক্ষে কয়েকটা শাড়ি নেওয়া হয়েছিল, তার মধ্যে একটি ছিল নীল রঙের। এই ব্যাগটা দেখা মাত্রই মনে হয়ে গেল এই শাড়িটার সাথে আমার এই ব্যাগটা একদম পারফেক্টলি ম্যাচ হবে, তাই এই ব্যাগটা নিয়ে নিলাম। এটা প্রাইসও বেশ রিজনেবল ছিল আর ভিতরের স্পেসটাও বেশ ভালোই ছিল। তারপর সবুজ রঙেরও একটা শাড়ি নিয়েছি আর সেই শাড়ির সাথে মিলিয়ে এই ব্যাগটা নেওয়া। এই ব্যাগটার প্রাইসও বেশ রিজনেবল ছিল, তাই নিয়েছি। এটার উপরের ডিজাইনটা বেশ পছন্দ হয়েছে আমার। এই ব্যাগটারও স্পেস খুব ভালো আছে আর এর সাথে একটা লং চেইনও দেওয়া আছে, যেটার সাথে শোল্ডারে ক্যারি করা যাবে। তারপর বুক শেলফে রাখার জন্য এটা দেখে পছন্দ হয়ে গেল, তাই এটাও নিয়ে নিলাম। ড্রয়িং রুমের জন্য একটা টিস্যু বক্স লাগতো। এরপর এই বডি স্ক্রাবটা নিয়েছি। তারপর এই কিউট পেন্সিলটা নিয়েছি। এটা দেখার মাত্রই আমি সাথে সাথে ঠিক করে ফেলি এটা আমার নিতেই হবে। আমার পড়ার টেবিলে এই ধরনের কিউট কিউট কিছু জিনিস থাকলে মনে হয় আমার পড়ায় আরও মনোযোগ বেশি বাড়ে। আমার বয়স বাড়ছে ঠিকই, তবে মনটা এখনও বাচ্চাদের মতোই আছে, যার জন্য আমার এই ধরনের জিনিসপত্র নেওয়া। যেহেতু জন্মদিন, তাই নতুন চাদর বিছানোর জন্য একটা চাদর নিয়ে ফেলি আড়ং থেকে। আর এই চাদরের সাথে ম্যাচিং করে দুটো কুশন কভারও নিয়ে ফেলেছি। কুশন কভারগুলো আমার বেশ পছন্দ হয়েছে। এটার পিছন দিক দিয়ে বাটন সিস্টেম করা। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমার পেজে ফলো করতে ভুলবেন না, এবং যদি আপনি আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তাহলে নেক্সট কোনো ভিডিও আপলোডের সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।